ফিল্টার মানুষকে যে কোন লেভেলে নিয়ে যেতে পারে আমি কিছু কিছু মানুষের ভাই দেখে বুঝি। দেখো, ফিল্টার মানুষ ইউজ করে জিনিসটাকে আরো বেটার শো করার জন্য, আমি বুঝি। বাট এমন ফিল্টার আমি ইউজ করব না যেখানে আমাকে কালি পেতনি থেকে সাদা ভূতনি লাগবে বা ময়দা মাখা মামুনি মনে হবে, সেটা ঠিক না। যেমন আমার এই যে ভিডিও করছি এটাতেও কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে একটা ফিল্টার সেট করা আছে, বাট এটা একটা ন্যাচারাল ফিল্টার, যাতে আমার স্কিন টোনটা এই কালারটা থেকে এক টোন ডাল, ঠিক আছে? অরিজিনালি যারা আমাকে সামনে থেকে দেখেছে তারা, আমি কিন্তু উজ্জ্বল শ্যামলা, তো সেখানে দাঁড়িয়ে এত যে আমাকে এই যে সাদা টুকটুকে লাগছে সেটা হয়তো না, কিন্তু হালকা হলেও আমার স্কিন টোন এটার থেকে এক স্টেপ নিচে। এবার সেটাও মানা যায়, কিন্তু মানুষ যদি কালি ভেতনি থেকে সাদা ভূতনি হয়ে যায় তখনই মুশকিল হয়ে যায়। না, কালো জগতের আলো, আমি নিজে কালো পছন্দ করি। আমার হাজব্যান্ডের গায়ের রঙও কিন্তু অনেক চাপা, আমার বড় ছেলের গায়ের রঙও কিন্তু অনেক চাপা। কালোকে কিন্তু আমি কোনো সময় এইরকমভাবে দেখি না যে কালো মানেই সে কুৎসিত, না, আমি মানুষের মনটাকে বিচার করার চেষ্টা করি। কিন্তু মানুষ নিজেকে সুন্দর প্রমাণ করার জন্য এই যে বিনা কারণে কিছু উজ্জ্বল ধরনের নতুন নতুন ফিল্টার অ্যাপ্লাই করে, আমার মনে হয় এই জায়গাটা থেকে নিজেদের বিরত থাকা দরকার। এবার কথাটা হচ্ছে, এই এত কিছুর মধ্যে আমি হঠাৎ করে এই ফিল্টার সম্পর্কে এতটা কেন জ্ঞান দিতে চাইছি, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে তার আগেই বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ওয়েদারটাও খুব সুন্দর, আজকে ওয়াইটির ওয়েদারটাও বেশ সুন্দর, কারণ বেশ বেশ কিছুদিন একটু হালকা বেশ মানে আলতো মতন মানে বেশ ঠান্ডা একটা পরিবেশ থাকার পরে হঠাৎ করে ওয়াইটি গরম হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এমনিতে আমি গরম পছন্দ করি না, আমি আবার একটু শীতপ্রেমী বেশি, কিন্তু এই ওয়াইটির গরম পরিবেশটা আমার বেশ ভালো লাগে, কারণ ওয়াইটি যত গরম থাকবে ততই আমাদের মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেল চলবে। ভাই, গোদা বাংলা ভাষায় পরিষ্কার কথা। ভিডিও শুরু করার আগে একটা মানুষকে আজকে অ্যাপ্রিসিয়েট করব, সে হচ্ছে নান আদার দ্যান রুনাদি। রুনাদির আজকে সন্ধ্যেবেলার ভিডিওটা আমি দেখেছি, আর এই ফার্স্ট টাইম আমার রুনাদির মানে ভিডিও ভীষণ পরিমাণে ভালো লাগলো। না, আমি বলবো না যে সে এর আগে ভালো ভিডিও করেনি, করেছে। ইদানিং আমি মানুষকেও প্রোভাইড করেছি যে রুনাদির ভিডিও দেখো, কারণ আমার বেশ কিছু ভিডিও রুনাদির যুক্তিপূর্ণ লেগেছে। অনেক জায়গায় কমেন্ট করতে ইচ্ছা করে, কিন্তু কমেন্ট করে উঠতে পারি না, বা কমেন্ট করাটা আমি মনে করি যে হয়তো কে কীভাবে নেবে না নেবে, তাই আমি কমেন্ট করি না, তাই ভিডিওর মাধ্যমে খোলাখুলি বললাম। আজকের ভিডিওটা আমার খুব ভালো লেগেছে, আমি তো টিভির পর্দায় চালিয়ে শুনছিলাম, সন্ধ্যে দিচ্ছি আর রুনাদির ভিডিও শুনছি, খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি ভালো লেগেছে এই অর্থে না, কেউ কাউকে সাপোর্ট করছে তার এগেনস্টে আজকে বলছে সেটা ভালো লেগে আমার ভালো লেগেছে না, সঠিকটাকে সঠিক বলছে, ন্যায্য উপদেশ দেওয়ার চেষ্টা করেছে, আমার মনে হয় সেটা সবচেয়ে বেস্ট। এটা না যে আজকে একটা মানুষ মানে অন্যায় করেছে, ভুল করেছে, তাকে আমি প্ররোচনা দিয়ে আরও বলবো না না যা করেছিস তুই ঠিক করেছিস, ছেলেরা যদি করতে পারে মেয়েরা কেন করতে পারবে না, এই কথাটা যারা বলছে তারা কিন্তু উস্কানিমূলক কথাবার্তা বলছে। এবার সবাই জানো যে গামলার পরিস্থিতি এখন কীরকম যাচ্ছে, ও কীরকম ধরনের ছন্নছাড়া একটা জীবনযাত্রা কাটাচ্ছে। আজকে যেমনভাবে ও মানুষকে বলছে, দয়া করে এই মানুষটার নাম মানে এস সরকারের নাম উরফে ফোকলা, ওকে আমি কোনো রকম নাম দিয়ে সম্বোধন করবো না, ও কবিতা চোর আর ফোকলা, তো ফোকলা হয়েই থাকবে আমাদের মাঝখানে। আজকে ও যেমন সাধারণ মানুষকে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছে যে ফোকলার সাথে আমার নামটা আশা করি কেউ জড়াবে না, সবটা ক্লিয়ার। আমার মনে হয় বিগত 1.5 থেকে 2 বছর 2.5 বছর হতে চললো, একটা মানুষের জীবনে এত কিছু ঘটে গেছে, সে মনে করছে কয়েক সেকেন্ডে দুটো বাণী আমি ওয়াইটিতে এসে ঝেড়ে দিলাম আর সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। আমার মনে হয় না এইভাবে কোনো কিছু ক্লিয়ার করা যায়। আজকে ক্লিয়ার করার প্রচুর জায়গা ছিল, সে ক্লিয়ার করতে পারেনি, কারণ আজকে তাকে নিজের দোষটা স্বীকার করতে হবে। এক্স্যাক্টলি রুনাদি যে কথাটা বলেছে, আর সেইটা স্বীকার করার গাটস আমার মনে হয় না গামলার কোথাও আছে। ও ভেবেছিল একটা ভীষণ পরিমাণে একটা নতুনত্ব আর নতুন একটা বিষয় আমি আবিষ্কার করব, যে একটা নারী নিজের 5 বছরের বিবাহিত জীবন থেকে বিচ্যুত হয়ে গিয়ে এমন একটা পুরুষের হাত ধরেছে যে কিনা ডে 1 থেকে ওর হাত ধরবে বলেছিল, আর মাঝপথে এসে কি করে এই হাতটা ছেড়ে দিল আমরা এটাই কেউ বুঝে উঠতে পারছি না। হাত ছেড়ে দেওয়ার আসল কারণ কি, তাও আবার এইরকম কিছু ঘটনা ঘটানোর পর, মানে বিয়ের মতন একটা পবিত্র জিনিসকে এরা ছেলে খেলা বানিয়ে বসেছে, আর মনে করছে সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করবে, করতে পারে। আমাদের ফেস কাউসে মাসির মতন কিছু মানুষ হয়তো এই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করতে পারে,
কিন্তু আমি এই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট না আগে করেছি, না এখন করব, না আগামী দিনে করব। কেউ কারোর সাথে নিজের নতুন জীবন গড়বে, সেটা তো স্বাভাবিক। আজকে যখন মায়ের কাছে বসেছিলাম, মা আজকে সন্দীপের আর কৃষাণুর যে আজকে ওই 4-5 মিনিটের যে ছোট্ট ভিডিওটা দিয়েছে সেটা আজকে দেখছিল। তো মাকে আমি যখন ঘটনাটা হালকার উপরে বললাম, মা বুঝতে পারলো। দেখো, এরাও তো এত বছর সংসার করেছে, অনেক ঝড়ঝাপটা দেখেছে, অশান্তি ঝগড়াঝাটি সমস্তটা দেখেছে। মাকে যখন গামলার ছবি দেখালাম, দেখিয়ে বললাম, মা এরকম এরকম ব্যাপার, এরকম এরকম করেছে। তো সন্দীপকে দেখে আমার মায়ের মুখ থেকে একটা কথাই বেরোলো যে কেন নিজের বউয়ের জন্য বসে থাকবে, ও নতুন করে সংসার শুরু করুক। আমি তখন মাকে বললাম, মা অবশ্যই আমরাও সেটাই চেয়েছি যে ও নতুন করে বাঁচুক, কারণ ওর বউ ওর চিন্তা করেনি, তাহলে ও কেন ওর চিন্তা করে পড়ে থাকবে, কেন নিজের জীবনটাকে নতুন করে শুরু করবে না। কিন্তু মা, এমন একটা নারীর কাছে ও গিয়ে আটকা পড়ে গেছে বা কোথাও না কোথাও মানে বেঁধে গেছে বিষয়টা, যার জন্য আজকে এরকম পরিস্থিতি। সেই নারীটার বিষয়ে যখন বললাম, তখন মা একটা কথাই হেসে বললো, কেন দুনিয়াতে আর মেয়ে নেই? এরকম প্রচুর মেয়েরা আছে যারা অল্প বয়সে বিধবা হয়ে যায়, এরকম প্রচুর মেয়েরা আছে যারা অনেক কারণে ডাইভোর্স হয়ে যায়, তাদের নতুন করে তাদেরও জীবনটা শুরু করার অনেক জায়গা থাকে। সেই সব মেয়েগুলোকে কি খুঁজে পাওয়া গেল না? আমি বললাম, মেবি হয়তো পাওয়া যায়নি, আর সবুর করা যায়নি যে দেখাশোনা করে নতুন করে করতে পারুক, বা নিজে দেখেই করুক, কিন্তু একটু রয়েস হয়নি। যাক, সেটা এখানে আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হচ্ছে অবশ্যই করে বাচ্চার মা। বাচ্চার মা যে বিষয়টা সবার সামনে আজকে তুলে ধরলো, আগের ভিডিওতেই তোমাদের কাছে ক্লিয়ার করেছি যে দেখো, ও কিন্তু পরিষ্কারভাবে স্বীকার করে নিয়েছে, আজ যখন সে পাশে নেই, কাছে নেই, সাথে নেই, তাহলে তার চ্যানেলটাকে আমি কেন রাখবো। কিন্তু আমরা তো জানতাম যে বেশ অনেক দিন আগে ও নিজেই বলে দিয়েছিল যে আমার না সন্দীপ মিত্রকে চাই, না এস সরকারকে চাই, আমার কাউকে চাই না, আমার বাচ্চাকে চাই। মানে ও ডিক্লেয়ার করেই দিয়েছিল যে এস সরকারের সাথে ওর কোনো সম্পর্ক নেই। কিন্তু এখন আজকে আমরা ডেটে দাঁড়িয়ে জানতে পারলাম যে সম্পর্ক ছিল, এখন বরঞ্চ সম্পর্কটা হঠাৎ করে ভাঙলো, মানে হাত থেকে পাখি ফসকে গেল। আর তার রিভেঞ্জফুল মেন্টালিটি বা রিপারকেশনে কি এলো, ফোকলা নিজের আসল ক্যারেক্টারটা দেখিয়ে দিল। আজকে যারা কিনা মনুকে দিনের পর দিন বলেছে যে সত্যিই যদি মনু ঝিউকে ভালোবাসতো, তাহলে কি ঝিউর বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরতে পারতো, ঝিউর জিনিসটা কি আমাদেরকে দেখাতে পারতো। কিন্তু ভাবো, আজকে ঠিক একই কাজটা ফোকলা করলো। ফোকলাও তো আজকে গামলার সমস্ত বিষয়টা আমাদের সামনে তুলে ধরলো, পাবলিকের কাছে ছেড়ে দিল, ইভেন এটাও বললো যে আগামী দিনে কিন্তু এই জিনিসটা ও আরও দেবে, কারণ এর একটা পুরো ভিডিও ওর কাছে রয়েছে। আশা করি বোঝাতে পারছি। তার মানে এই মনু সোনা বিধর্মী হয়ে, মানে হিন্দু না হয়ে যে কাজটা করলো, তার অকাত দেখালো, তাহলে ফোকলা একজন এই ধর্মী হয়ে সেও একই ক্যাটাগরি, মানে এও এক ধরনের জানোয়ারি একটা বেরোলো। হ্যাঁ, অবশ্যই করে এখানে ঝিউরও যেমন দোষ ছিল, ঠিক সেখানে গামলারও দোষ ছিল। বোঝাতে পারছি বিষয়টা এইটাই। আজকে এই যে গামলার এই পরিণতির জন্য কাকেও দায়ী করবে? কাউকে দায়ী করতে পারবে? কখনো কাউকে দায়ী করতে পারবে না। এর জন্য সম্পূর্ণরূপে যদি দায়ী হয়, সেটা শুধুমাত্র ও নিজেই হবে এই বিষয়টার জন্য, কারণ এই ব্লান্ডারটা ওর দ্বারাই হয়েছে। এইবার ঘটনাটা কি হচ্ছে শোনো। এইখানে তোমরা সবাই জানো একটা জিম ট্রেনারের কথা কিন্তু উঠে আসছে। এই বিষয়টার ওপর কতটা সত্যতা আছে এটা আমাদের জানা নেই। আমরা কোথা থেকে এটা জানতে পেরেছি যে ফোকলা ফোন যখন করেছিল, সেই কল রেকর্ডিংয়ের মধ্যে নাকি জানা গেছে যে জিম ট্রেনার নামক এমন একজন কেউ আছে যার নামটা সীমাদির ছেলের নামে, তার নাকি সাথে গামলার নতুন করে একটা রিলেশন ক্রিয়েট হচ্ছে। বোঝাতে পারছি? তাহলে যে মানুষটার সাথে নতুন করে রিলেশন ক্রিয়েট হচ্ছে এরকম শোনা যায়, এটার কোনো যদিও বা আমরা প্রমাণ পাইনি। এবার ফোকলা যখন নিজের বিয়েরও প্রমাণ দিচ্ছে, তাহলে কি আমরা একটু বিশ্বাস করতে পারি যে এই জিম ট্রেনারের সাথে কিছু না কিছু ইন্টু পিন্টু কপালিন্টু হচ্ছে? না, প্রমাণ নেই, তাই কোনো রকম জোর দিয়ে এই কথাটা বলতে পারবো না। কিন্তু গামলা, তারপরেও আমি তোকে বলবো, বি কেয়ারফুল, খুব সাবধান। কেন বলতো? কারণ এও নাকি ম্যারেড। হ্যাঁ, আমি তো দীপ্তিদির ভিডিওর কমেন্ট সেকশনে টুকুদির একটা কমেন্ট দেখলাম, যেখানে টুকুদি বলছে শুনলাম নাকি জিম ট্রেনারটাও আগে বিবাহিত। লাইক সিরিয়াসলি? তারপরে কোথা থেকে উড়োখায় গোবিন্দায় নমোর মতন একটা ছবি আর একটা ফেসবুক আইডি আমার কাছে এসে পৌঁছালো, যেখানে কিনা দেখতে পেলাম একটি নারী
যে নারীটি কিনা ওই জিম ট্রেনারেরই নাকি আগের মানে এক্স ওয়াইফ, ও মাই ডক্টরস, চারিদিকে এরকম এক্স ওয়াইফ, এক্স হাজব্যান্ড, এক্স 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 বেড়ে গেছে। শালা প্রেজেন্টে কেউ নেই? প্রেজেন্টে কি কারুরই সংসার নেই? সব লাভারিস মাল। বাবা গো বাবা, রতনে রতন চেনে শুয়ারে চেনে কসু, আর এইরকম কসুগুলোরই আমরা ওয়াইটিতে দেখতে পাইতাছি। এবার আমি তো অবাক, হ্যাঁ সে কি, এ কি না, মানে আমি ভাবছি মানে একটারও কি মানে আগের সংসার সবকটা ভাঙা। দেখ গামলু, তুই যদি মনে করিস ফোকলার থেকে মানে সন্দীপের থেকে বেটার অপশন ফোকলাকে পেয়েছিলিস, এখন ফোকলার থেকে বেটার অপশন তোর ওই জিম ট্রেনারকে পেয়েছিস, আমি বলছি কথার কথা। দেখ ভাই, বিচার বিবেচনা করে তারপরে যা। দেখছিস তো এরও বউ কোথা দিয়ে উঠে আসছে। আর ও মাই ডগ টাইপস, ওর বউয়ের ফেসবুক প্রোফাইল গিয়ে আমি দেখলাম, ও মানে কি ভয়ঙ্কর দেখতে, মানে কালো আর কি, হ্যাঁ মুখশ্রীও সুন্দর না। সেইখানে এই যে ফটোটা, সেইটার ফিল্টার মাখায় আমার জোনাইয়ের থেকে বেশি সাদা হয়ে গেছে। হ্যাঁ, আমার জোনাই যে এত কিউট আর একটা ফর্সা কিউট বেবি, হ্যাঁ সেই থেকেও বেশি কিউট হওয়ার চেষ্টা করেছে। কিউট শব্দটা বুঝতে পেরেছে? এই যে এতটা কিউট, এই আমার জোনাই এত কিউট, এত ফর্সা, সেখান থেকে ও ফর্সা সাজার চেষ্টা করেছে। হ্যাঁ আমার তুমি কিউট, খুব কিউট। এই কিউট শব্দটা আবার ও খুব ভালো বোঝে। এই তো আমার বাবাই কিন্তু কিউট শব্দটা খুব ভালো বোঝে। আমার কিউট আমার জোনাই কিন্তু খুব ভালো কিউটটা বোঝে। আর ওই মেয়েটিও কিউট সাজার চেষ্টা করছে, কখনো আমার জোনাইয়ের মতন কিউট হতে পারবে না, সবচেয়ে কিউট। তো ওই রকম ফিল্টার মেরে সাদা হয়ে গেছে। কি অবস্থা ভাবো, চারিদিকে মানে সব এক্স, এক্স ওয়াইফ, এক্স হাজবেন্ড, এক্স এক্স এক্স, পি কেউ নেই, মানে প্রেজেন্টে কেউ নেই। চলো বেশি বড় আর ভিডিও করছে না, ব্যাকগ্রাউন্ডে গান চলছে, তো হ্যাঁ কপিরাইট এটা তো এসে যাবে কিনা এটা নিয়ে আমার ডাউট আছে। কি বাইরে যাবে? হ্যাঁ এটা নিয়ে ডাউট আছে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। আর কতটুকু বুঝলে, ইনফরমেশন পেলে পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, আবার দেখা হবে কালকে। আর যদি লাইভ করি অবশ্যই রাত্রিবেলা লাইভে আসবো, সবাই কিন্তু থেকো।